38 বলছে 14x plus z square minus 29x plus z x plus 1 minus 15x plus 1 square। তাহলে x plus z আছে, x plus z আছে, x plus 1 x plus 1, তাহলে এই দুইটারে চলক ধরি x plus z সমান m, x plus 1 সমান n। তাহলে অতএব প্রদত্ত রাশি ফোরটিন, এটার পরিবর্তে x প্লাস z এর পরিবর্তে লিখছি m, তাহলে m উপরে শেষ করে দিলাম স্কয়ার মাইনাস 29, x প্লাস z এর পরিবর্তে লিখছি m, x প্লাস 1 এর পরিবর্তে n, মাইনাস 15, x প্লাস 1 এর পরিবর্তে n, তার উপরে আছে স্কয়ার। তাহলে এটা এখন মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে হলে 14 আর এই 14 আর এই 15 আগে গুণ করতে হবে। 14 গুণ 15, তাহলে 4 15 60, 15 কে 15 আর 6 21 210। এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে কি প্লাস মাইনাস অথবা দুইটা প্লাস দুইটা মাইনাস করলে 29 পাওয়া যায়। যদি 7 দিয়ে দিই 3 7 21, এ জায়গায় 30, 3 দিয়ে দিলে 3 10 কে 30 লাগবে আমাদের 29, 2 দিয়ে দিলে 5। তাহলে এখন 7 দুগুণে 14, 3 5 15, দুটোটা মাইনাস দিলে আর পরে আছে মাইনাস, কমন নিতে ঝামেলা হবে, এই কারণে দুটোটা মাইনাসে নেওয়া যাবে না, একটা প্লাসের নিতে হবে একটা মাইনাসের নিতে হবে। তাহলে 5 7 যদি 35 দিই 3 দুগুণে 6, তাহলে 35 থেকে 6 বিয়োগ করলে হবে, বাদ দিলে হবে 29। তাহলে 7 গুণ মানে এইটার সাথে এইটা নেব আর এইটার সাথে এইটা, তাহলে 5 7 35 গুণ 3 দুগুণে 6, তাহলে মাইনাসের 29 লাগবে, মাইনাসের 35 প্লাসের 6, তাহলে মাইনাসের 29 হয়। তাহলে মাইনাসে নেব 35 প্লাসে নেব 6, তাহলে 14 m স্কয়ার মাইনাস 35 mn প্লাস নেব 6 mn মাইনাস 15 n স্কয়ার। তাহলে এখন কমন যায় 14 35, তাহলে 7 কমন যায়, 7 দুগুণে 14, 5 7 35, আর m স্কয়ার আর m, তাহলে m কমন যায়, তাহলে জায়গায় থাকে 7 দুগুণে 14, তাহলে 2 থেকে একটি m থাকে, মাইনাস এ জায়গায় 5 থেকে m গেছে n থাকে, প্লাস এ জায়গায় কমন যায় 3, 6 এর ভিতরে 3 দুগুণে 6, তাহলে 3 কমন যায় 2 থেকে, এ জায়গায় 3 5 15, 3 কমন নিলে 5 থেকে, আর কমন যায় mn n স্কয়ার, তাহলে n কমন যায়, তাহলে এ জায়গায় থাকে 2m মাইনাস 5n। তাহলে এখন দুই অংশ থেকে কমন যায় 2m মাইনাস 5n, তাহলে 2m মাইনাস 5n, আর থাকে এই 7m প্লাস 3n। তাহলে এখন মানগুলো বসাই, তাহলে m এর মান n এর মান বসাই দিই, তাহলে 2m এর মান হলো x প্লাস z মাইনাস 5n এর মান হলো x প্লাস 1, তাহলে 7m এর মান x প্লাস z প্লাস 3n এর মান x প্লাস 1, তাহলে 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5 হয়, মাইনাসে প্লাসে মাইনাস, আর এই জায়গায় 7x, 7 এর সাথে z গুণ করলে প্লাস 7z প্লাস 3x
প্লাস 3 আর 1 গুণ করলে 3। তাহলে এক্স আছে কয়টি? প্লাসের 2টি, মাইনাসের 5টি, তাহলে মাইনাসের 3টে থাকে। তাহলে এটা একটু পরে লিখি। তাহলে 2z প্লাসের আগে লিখলাম মাইনাস 3x মাইনাস 5, তাহলে 7x আর 3x, তাহলে 10x প্লাস 7z প্লাস 3, তাহলে এটা অ্যান্সার। তাহলে 31-এ বলছে দেখাও যে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 3x মাইনাস 4 এটা সমান আরেকটা অংশ আছে এটা। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের কাজ আছে। তার মানে লিখতে পারি ডান পক্ষ সমান হয় x প্লাস 1 x প্লাস 2, তারপরে 3x মাইনাস 1 3x মাইনাস 4। এখন আগেরবার আমরা এরকম গুণের 1 নম্বর 4 নম্বর 2 নম্বর 3 নম্বর গুণ করেছি, ওইটা ছিল ধারাবাহিক। আর এটা ধারাবাহিক না, x প্লাস 1 x প্লাস 2, তারপরে আসছে 3x মাইনাস 1, তাহলে এগুলো পিসেরগুলোর সাথে মিলে না। আবার এটার সাথে এটা একটু মিলে 3x মিলে মাইনাস মাইনাস মিলে, কিন্তু 1 এর পরে আবার গেছে 4 এ। ঠিক আছে, তাহলে এটা ধারাবাহিক না। তাহলে ধারাবাহিক না থাকলে আমরা দেব 1 নম্বর গুণ 3 নম্বর আর 2 নম্বর গুণ দেব 4 নম্বর। তাহলে 1 নম্বর আর 3 নম্বর গুণ করতে হবে। তাহলে x প্লাস 1 3x মাইনাস 1 আর 2 নম্বর 4 নম্বর x প্লাস 2 3x মাইনাস 4, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে x আর 3x গুণ করলে 3x স্কয়ার মাইনাস x প্লাস 3x মাইনাস 1, x আর 3x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 4x প্লাস 3 দুগুণে 6x প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8, তাহলে 3x স্কয়ার মাইনাস x প্লাস 3x, তাহলে প্লাসের 2x মাইনাস 1, এটা হয় 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 6x, তাহলে প্লাসের 2x মাইনাস 8। তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে এটা সমান লিখতে পারি এটা হলো বাম পক্ষ, আর এটা ডান পক্ষ। তাহলে দেখাইতে বলছে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে যাই দেখানো হলো।